নমস্কার, আমি অন্তরা। ঠাকুরের কথা চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে আবার একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। সকল বড়দেরকে প্রণাম জানাই। আর দেরি করব না, আজকের ভিডিওটি বেশ বড়, সঙ্গে থাকবেন। শুরু করছি আজকের ঠাকুরের কথা। ঠাকুর তখন চাঁদপুরে। 25শে ডিসেম্বর সকালে ঠাকুর একটু সুস্থ বোধ করলেন। অসুখের মধ্যে খোল করতাল কাশি সহযোগে কীর্তন হয়তো ঠাকুরের ভালো লাগবে না মনে করে রোহিণীবাবু গুরুভ্রাতাদের কীর্তন করতে নিষেধ করলেন। কীর্তন বন্ধ করে গুরুভ্রাতারা বেড়াইতে বেরিয়ে গেলেন। প্রমোদবাবু, শুভবাবু, সুরেনবাবু, রাজেনবাবু প্রভৃতি গুরুভ্রাতাগণ ঠাকুরের নিকট বসে আছেন। ঠাকুর তাহাদের জিজ্ঞাসা করিলেন, ফেনীর সব আজ কীর্তন করলেন না কেন? কে একজন বললেন, রোহিণীবাবু কীর্তন করিতে নিষেধ করিয়াছেন। ঠাকুর রোহিণীবাবুকে ডেকে জিজ্ঞাসা করলেন, কীর্তন করিতে নিষেধ করিয়াছেন কেন? রোহিণীবাবু বললেন, এই অসুখের মধ্যে কীর্তন করলে আপনি হয়তো বিরক্ত বোধ করিবেন, এই মনে করে কীর্তন করতে নিষেধ করিয়াছি। রোহিণীবাবুর এই কথা শুনিয়া ঠাকুর বলিলেন, কীর্তনে কোনো দিনই বিরক্ত হই নাই, বরং নাম কীর্তনে অসুখ সারিয়া যাইবে। অষ্টপ্রহর নাম কীর্তনের বন্দোবস্ত করেন। তাহাই হইবে বলে রোহিণীবাবু চলে আসছিলেন। এমন সময় সুরেনবাবু তাহাকে ডেকে বললেন, ঠাকুরের আদেশ, কীর্তনের পর মহ উৎসব হবে। ঠাকুর 30শে ডিসেম্বর অষ্টপ্রহর নাম কীর্তন ও 31শে ডিসেম্বর মহ উৎসবের দিন ধার্য করে দিলেন। রোহিণীবাবু নিজের কাজে চলে গেলেন। কিয়ৎক্ষণ পরে ঠাকুর রোহিণীবাবুকে গুরুভ্রাতাদের নিয়ে ধীরেনবাবুর বাসায় বেড়াতে আসলেন। শ্রী শ্রী ঠাকুরের ভ্রাতুষ্পুত্র শ্রীযুক্ত ধীরেন্দ্রমোহন চক্রবর্তী এম.এ. তখন চরে একটি উচ্চ ইংরেজি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদে নিযুক্ত ছিলেন। ধীরেনবাবু যেখানে থাকেন তাহা সম্পূর্ণ মুসলমান অধ্যুষিত। রোহিণীবাবু গুরুভ্রাতাদের নিয়ে সেখানে যেতে আপত্তি করলে শ্রী শ্রী ঠাকুর বললেন, তবে আপনি সকলকে নিয়ে ডিঙ্গামানিকে হইতে বেড়ায় আসেন। রোহিণীবাবু বললেন, এখন সেখানে কেন যাইব? এবার সবাইকে নিয়ে জন্মভূমিতে যাইয়া জন্ম উৎসব করিয়া আসিব। ঠাকুর বলিলেন, আচ্ছা। পূজনীয় রাজেনবাবু প্রস্তাব করলেন, আমি সবাইকে বোটে করিয়া লইয়া নিয়া উৎসব করিয়া আসিব। ঠাকুর সন্তুষ্ট চিত্তে ইহা অনুমোদন করলেন। ওই দিনই সকল গুরুভ্রাতা সম্মিলিতভাবে স্থির করলেন, ঠাকুরের জন্মভূমি কার্তিকপুর পরগনার ডিঙ্গামানি গ্রামে এবার জন্ম উৎসব পালিত হইবে। পরের দিনই রাজেনবাবু অধিকাংশ গুরুভ্রাতাকে বোটে করে নিয়ে গেলেন এবং মেঘনা নদীর বলাশিয়া চরে উৎসব অনুষ্ঠিত হলো। সবাই খুব আনন্দ উপভোগ করে বোটের উৎসব আনন্দে সন্ধ্যার পর বাসায় ফিরলেন। ঠাকুর রোহিণীবাবুকে বাসায় থাকতে আদেশ করাতে রোহিণীবাবু ওই উৎসবে যোগদান করতে পারে নাই। ওই দিন পূজনীয় প্রমোদবাবু, সুরেনবাবু, শুভবাবু, রাজেনবাবু, যোগেশবাবু প্রভৃতি গুরুভ্রাতা মিলে স্থির করলেন উপস্থিত সমস্ত গুরুভ্রাতাই 31শে ডিসেম্বর তারিখে উৎসবে যাবতীয় ব্যয়ভার গ্রহণ করবেন। অক্ষয়বাবুও তার সাথে সাথ দিলেন। দেখা গেল পরের দিন চতুর্দিক হতে ভক্তগণ আসছেন। কে কোথা হতে আসছেন তাহার স্থিরতা নেই। অষ্টপ্রহর কীর্তন ও মহ উৎসবের সংবাদ ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, বরিশাল, কলিকাতা, ফরিদপুর ও আসামে জানানো হয়েছিল। কত লোক আসছেন, কাউকেই চেনা যায় না। প্রত্যেকেই এসে রোহিণীবাবুকে দৃঢ় আলিঙ্গনে আবদ্ধ করছেন। সেদিনের কথা স্মরণ করলে রোহিণীবাবু সত্যি রোমাঞ্চিত হয়ে ওঠেন। 70 ফুট লম্বা ও 30 ফুট চওড়া ঘরে গুরু ভ্রাতা ও ভগিনীগণ বিছানা করে শুয়েছিলেন।
যেন যাত্রা দলের লোক। সেখানে উঁচু নিচু ভেদ ছিল না, সবাই আনন্দে বিভোর। দিনগুলো কিভাবে চলে যাচ্ছিল কেউই বুঝতে পারছিল না। 29শে ডিসেম্বর কে একজন ঠাকুরকে বললেন, রোহিণীবাবু মহ উৎসবে যোগদানের জন্য গোসাইদের সংবাদ পাঠাইয়াছেন। সংবাদটি অবশ্য সত্য ছিল না। যাহা হোক, এই সংবাদে ঠাকুর অত্যন্ত রাগান্বিত মনে হলো। তিনি কার্তিকপুর চলে যাবার ইচ্ছা প্রকাশ করলেন। রোহিণীবাবু এসব কিছুই জানতেন না। শেষ রাত্রের দিকে ঠাকুর কার্তিকপুর যাওয়ার জন্য প্রস্তুত হয়ে তাহাকে ডেকে বললেন, আমি এখনই কার্তিকপুর চলিয়া যাইব। ওদিকে তখন অষ্টপ্রহর কীর্তন আরম্ভ হচ্ছে। রোহিণীবাবু বললেন, আপনি চলিয়া গেলে কি করিয়া অষ্টপ্রহর কীর্তন মহোৎসব হইবে? ঠাকুর যেন তাহার কোনো কথাই গ্রাহ্য করলেন না। যাবার জন্য একটি কাপড়ের পোটলা বগলে করে প্রস্তুত হলেন। কোনো উপায় না দেখে রোহিণীবাবু চিৎকার করে বললেন, আপনারা সবাই নাম কীর্তন বন্ধ করুন। শ্রী ঠাকুর যখন চলেই যাইতেছেন তখন আর নাম কীর্তনের প্রয়োজন কি? ঠাকুর বলিলেন, সংকল্প করিয়া কোনো কাজ বন্ধ করিতে নাই। রোহিণীবাবু বললেন, আপনি চলিয়া গেলে এই কীর্তন উৎসবের কোনো প্রয়োজনই নাই। আপনি উপস্থিত না থাকিলে আমরা কিছুই করিব না। এই বলিয়া ঘাটে গিয়ে একখানি বড় নৌকা ভাড়া করতে বলে দিলেন। শুনে ঠাকুর তাহার নিজস্ব ভঙ্গিতে আপাদ মস্তক একখানি চাদর দিয়ে মুড়ে শয়ন করলেন। রোহিণীবাবু আর স্থির থাকতে না পেরে পাশের একটি খাটে শুয়ে পড়লেন। প্রমোদবাবু রোহিণীবাবুকে জড়াইয়া শুয়ে পড়লেন। অবিরল ধারায় অশ্রু বিসর্জন করতে লাগলেন। বেশিক্ষণ কিন্তু শুয়ে থাকতে পারেননি। কীর্তন আঙিনায় উপস্থিত হয়ে দেখলেন কীর্তন আরম্ভ হয়েছেন। ঠাকুর বংশের পুরোহিত শম্ভুনাথ ভট্টাচার্য সুমধুর স্বরে পঞ্চমে কীর্তন আরম্ভ করেছেন। কি মধুর সেই কীর্তন! যাহারা শুনেছেন তাহারা সকলেই জানেন। তখন আর মনে কোনো দুঃখ ছিল না। চারিদিক ঘুরে ঘুরে তত্ত্বাবধান করছেন, কোথা হতে কত লোক উপস্থিত হচ্ছে তাহার ইয়ত্তা ছিল না। সমস্ত দিন ধরে সকলে অন্ন প্রসাদ পেয়েছিল। অনেক ব্রাহ্মণও উপস্থিত হয়েছিলেন। ঠাকুর তাহাদের বললেন, এই বাড়িতে যাহা কিছু আনা হয়েছে সবই উৎসর্গীকৃত হয়েছে। সকলে যেন অনন্য মনে প্রসাদ গ্রহণ করেন। সমস্ত দিন ধরে কীর্তন চলছে। কে কোথা হতে এসে কীর্তনে যোগদান করেছে তাহা জানা যায় না। সমস্ত সময় পঞ্চম সুরে কীর্তন চলছে। ঢাকার সুগায়ক শ্রদ্ধেয় ভ্রাতা হরিদাস আচার্য মধ্যে মধ্যে মধুর কীর্তনে সবাইকে মোহিত করছেন। অদ্বৈত বংশধর শ্রদ্ধেয় ভ্রাতা কিশোরী মোহন গোস্বামী উত্তম খলবাদক। তাহার খোল বাজনা কীর্তনকে আরও মধুর করে তুলেছে। চারিদিক নাম কীর্তনে মুখরিত হয়ে উঠেছে। কেবল আনন্দ আনন্দ আনন্দ। রাত্রিতে এক বিচিত্র ঘটনা দেখা গেল। রাত্রে প্রায় 12টার সময় একটি নুলো তোতলা পাগল প্রায় লোক উৎসব প্রাঙ্গণে উপস্থিত হলো। পরিধানে মলিন বসন। তাহাকে দেখিলে ঘৃণাই হয়। সর্বাঙ্গে ধুলোমাখা, হাঁটু পর্যন্ত কর্দমাক্ত, এমনকি চক্ষে পর্যন্ত পিচুটি। লোকটি হরে কৃষ্ণ উচ্চারণ করবারও ক্ষমতা নাই। হরে কৃষ্ণ বলে নাচতেছে এবং দুই চক্ষু দিয়ে অশ্রু বর্ষিত হয়েছে। ঢাকা শ্রদ্ধেয় ভ্রাতা মনমোহন পাই তাহাকে আলিঙ্গন করে নাচতে লাগলেন। প্রায় 2 ঘণ্টা কীর্তন করবার পর লোকটি হঠাৎই শয়ন করে পড়লেন। লোকটির ওই অবস্থায় সকলে আস্তে আস্তে পৌষ মাসে শীতের প্রকোপে ক্লান্ত হয়ে শুয়ে পড়লেন। রোহিণীবাবু শেষ রাত্রের দিকে কীর্তন অঙ্গন ছেড়ে ভেতরে বারান্দায় বসে ঘুমে ঢুলছিলেন। এমন সময় হঠাৎ কীর্তনের ধ্বনি কমে গিয়ে বুঝে দৌড়ে কীর্তন আঙিনায় পৌঁছে দেখলেন মাত্র 2-3 জন কীর্তন করছেন, তাহাও খুব আস্তে আস্তে। তখন রোহিণীবাবু, প্রমোদবাবু, তুলসীবাবু প্রভৃতি সকলে মিলে কীর্তন আরম্ভ করলেন। আবার কীর্তন জেগে উঠল। 8 ঘণ্টা পরে সব কীর্তনে উপস্থিত হয়ে প্রভাতী সুরে নাম কীর্তনে প্রাঙ্গণটি মুখর করে তুললেন। কীর্তনে সবাই মাতোয়ারা হয়ে উঠলেন।
বেলা প্রায় 8টার সময় কীর্তন বন্ধ হলো। শ্রী ঠাকুরের পায়ের ব্যথা অনেক কমে গেছে। সকালবেলা ঠাকুরের 2 পায়ে সজনের প্রলেপ লাগিয়ে বাঁধিয়ে দেওয়া হলো। পা দুখানি সামনে রেখে ঠাকুর বসে আছেন। বহু লোকের সমাগম, সবাই ঠাকুরের নিকট থাকিতে চায়। তাই ঠাকুর ঘরে আজ কাহাকেও প্রবেশ করতে দেওয়া হবে না বলে স্থির করে পূজনীয় রাজেনবাবু দরজায় দাঁড়িয়ে রইলেন। এই কড়াকড়ি বন্দোবস্ত দেখে ঠাকুর বলে উঠলেন, আজকের দিনে কাহাকেও এ ঘরে ঢুকতে বাধা দিবেন না। রাজেনবাবু দরজায় দাঁড়িয়ে রইলেন, কাহাকেও ঘরে প্রবেশ করতে নিষেধ করলেন না, তবে অহেতুক থাকতে দিলেন না। সকলেই প্রণাম করে চলে গেলেন। জয় রাম, জয় গোবিন্দ।